বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি এখন প্রাকৃতিক জাফলং, যেটাকে আমরা বল্লাকাট বলি আর কি, অনেকদিন পর আসলাম। এখানে আমার শৈশবের অনেক স্মৃতি আছে। আমরা এখানে প্রায় সময় গোসল করতে আসি, জৈন্তাপুর থেকে চলে আসতাম এখানে গোসল করার জন্য, কারণ পানিটা এত ঠান্ডা, অনেক ঠান্ডা, কুল একদম। অনেক গরমের সময় এখানে গোসল করতে অনেক আরাম। আর আজকে পর্যটকদের অনেক ভিড়, প্রচণ্ড ভিড় এখানে। আজকে শেষ হয়েছে, ঈদ উল ফিতর শেষ হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আসছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, চট্টগ্রাম, কুমিল্লা, বিভিন্ন স্থান থেকে মানুষ আজকে আসছে এই সৌন্দর্য দেখার জন্য, প্রাকৃতিক কন্যা জাফলংকে দেখার জন্য। আসলে এটার নাম হচ্ছে বল্লাঘাট, বল্লাঘাট দেখার জন্য। আমার খুব প্রিয় একটি জায়গা। দেখুন, পর্যটকরা উপচেপড়া ভিড়, অনেক পর্যটক। উপর দিকে দেখা, ওখান থেকে ওই পাশ দিয়ে আজকে পর্যটকদের উপচেপড়া ভিড়। বিভিন্ন স্থান থেকে মানুষরা আসছে এই সৌন্দর্য দেখার জন্য। এই পাশেই ডাউকি মার্কেট, ওখান থেকে দেখা যায়। ওই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর কি, ডাউকি মার্কেট। মানে সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে আগে পাথর কুয়ারি ছিল, এখন বন্ধ আছে আর কি। অনেকেই এখানে কাজ করত, আমাদের এলাকার যারা আছে, শ্রমিকরা আছে, শ্রমজীবী মানুষরা আছে, সবাই এখানে আগে কাজ করত, পাথর উত্তোলন করত। বিভিন্নভাবে ওরা এখানে কর্ম করে চলতো আর কি, খেত। এই কর্মটা ওদের এখন বন্ধ হয়ে গেছে আসলে। এই জন্য আমাদের শ্রমজীবী মানুষরা এখন অনেক কষ্টে আছে, এই অঞ্চলের মানুষ যারা আছে, কারণ এখানে পুরোপুরি কোয়ারিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও পর্যটকদের উপচেপড়া ভিড়। সাবধান। ময়লা লাগতেছে। এখানে অনেক বাজার বসে আর কি, বিভিন্ন পণ্য পাওয়া যায়, ইন্ডিয়ান পণ্য। কিছু কিছু জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় ভেজাল পাওয়া যায়, সেটা খুঁজে নিতে হয় আর কি।